হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতীয় মিডিয়া। তৃণমূল কংগ্রেস সমর্থক সংবাদ প্রতিদিন কিংবা কংগ্রেস সমর্থক আনন্দবাজার পত্রিকা প্রত্যেকেই প্রতিদিন হাসিনা বিরোধী সংবাদ প্রকাশ করছে। মঙ্গলবার সংবাদ প্রতিদিনে বলা হয়, বাংলাদেশের অচল অবস্থার জন্য মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচল অবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের জন্য। পত্রিকাটি আরও বলছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। এই প্রতিবেদনের প্রথম লাইনেই বলা হয়েছে, মেজার জন্য কলঙ্কিত হলেন তার বাবা। আর বুধবার আনন্দবাজার পত্রিকায় লেখে, শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে এই দলের নেতারা এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে আনন্দবাজার বলে, যাদেরকে ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকেই চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেই সব কিছু বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। সংবাদ প্রতিদিনের প্রতিবেদক শীর্ষেন্দু চক্রবর্তী ঢাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, অচল অবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে। এদিকে আনন্দবাজারের প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশ জোরসোরভাবে এগিয়ে নিচ্ছে। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা এবং দল ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। পত্রিকাটি বলছে, কয়েকজন বিএনপি নেতা এবং সেনা সমর্থিত ব্যবসায়ী নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিচ্ছেন। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব অভিযোগ করেছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করেছে উভয় দৈনিক। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৃণমূল সমর্থক সংবাদ প্রতিদিন বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনে শেখ হাসিনা এবং শেখ রেহানাই দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। অন্যদিকে ভারতের কূটনৈতিকদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু এবং আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আনন্দবাজার কিছু না লিখলেও এই বিষয়টা নিয়ে সংবাদ প্রতিদিন বলছে, বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে বলেছে, আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে বর্তমান পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছিল, কিন্তু সম্প্রতি ভারতীয় মিডিয়াতে ব্যাপকভাবে হাসিনা বিরোধী প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশিত হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, শেষ পর্যন্ত ভারতও তাহলে হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্মফল আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনাকে পেতেই হবে। তো শেখ হাসিনার এই দুর্দশা দেখে তার অতীতের কর্মকাণ্ড নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।